শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদের পঞ্চম পর্ব। কৃষ্ণের স্বরূপার শক্তিত্রয় গান, যার হয় নাহি কৃষ্ণেতে অজ্ঞান। কৃষ্ণের স্বরূপ হয় সরবিদ বিলাস, প্রাবব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশ। কৃষ্ণের স্বরূপ হয় সরবিদ বিলাস, প্রাবব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশ। অংশ শক্তাবেশ রূপে দ্বিবিধাবতার, বাল্য প্রগণ্ড ধর্ম দ্বৈত প্রকার। কিশোর স্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারী, ক্রিয়া করে এই ছয় রূপে বিশ্ব ভরি। কিশোর রূপে কৃষ্ণ স্বয়ং অবতার, খেলা করলেন এই ছয় রূপে বিশ্ব ভরি। এই ছয় রূপে হয় অনন্ত বিভেদ, অনন্ত রূপে এক রূপ নাহি কিছু ভেদ। এই ছয় রূপ প্রভুর একই রূপ। আবার এই ছয় রূপ হয় অনন্ত রূপ, এই অনন্ত রূপ হয় আবার একই রূপ। চিৎশক্তি স্বরূপ শক্তি অন্তরঙ্গা নাম, তাহার বৈভবানন্ত বৈকুণ্ঠাদি ধাম। চিৎশক্তি স্বরূপ শক্তি অন্তরঙ্গা শক্তি, তাহারে বৈকুণ্ঠ বৈভব। মায়া শক্তি বহিরঙ্গা জগত কারণ, তাহার বৈভবানন্ত ব্রহ্মাণ্ডের গণ। জীবশক্তি ততস্থক্ষ নাহি যার অন্ত, মুখ্য তিন শক্তি তার বিভেদ অনন্ত। এই তো স্বরূপগণ আর তিন শক্তি, সবার আশ্রয় কৃষ্ণ, কৃষ্ণের সব স্থিতি। কৃষ্ণের সমস্ত স্থিতি, কৃষ্ণই আশ্রয় একমাত্র। জীব শক্তি তটস্থা শক্তি, এই সমস্ত শক্তি হচ্ছেন এই তিন রূপ একই শক্তি। যদ্যপি ব্রহ্মাণ্ডগণের পুরুষ আশ্রয়, সেই পুরুষাদি সবার কৃষ্ণ মূলাশ্রয়। স্বয়ং ভগবান কৃষ্ণ সর্বাশ্রয়, পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়। কৃষ্ণ যে স্বয়ং ভগবান সর্বশাস্ত্রেই, একথা বলা হয়েছে। কৃষ্ণ পরম ঈশ্বর, তিনি সচিদানন্দ বিগ্রহ, তিনি অনাদি ও আদি, কেননা সর্ব কারণের কারণ তিনিই গোবিন্দ। এসব সিদ্ধান্ত তুমি জানো ভালো মতে, তবু পূর্বপক্ষ করো আমা চালাইতে। তুমি তো সবই জানো প্রভু। কে বলছে? ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বলছেন, তুমি তো এ সবই জানো, তবুও তুমি আমার মুখ দিয়ে এসব কথা বলাইলে। সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার, আপনে চৈতন্য রূপে কইল অবতার। এই যে কৃষ্ণ
দাপরের সেই কৃষ্ণ হইলেন ব্রজেন্দ্র কুমার। আর সেই ব্রজেন্দ্র কুমার চৈতন্য রূপে কইল অবতার। তিনি এবার কলিযুগে নাম প্রেম নিয়ে অবতীর্ণ হয়েছেন। অতএব চৈতন্য গোসাই পরতত্ত্ব সীমা, তারে ক্ষীরোদশাই কই কি তার মহিমা। অতএব এই চৈতন্য গোসাইয়ের পরম তত্ত্ব যে সীমা, তাকেই আমরা ক্ষীরোদশাই বলি। তিনি ওই ক্ষীরোদ সাগরে শায়িত আছেন। সেও তো ভক্তের বাক্য নহে ব্যভিচারী, সকল সম্ভবে কৃষ্ণে যাতে অবতারী। অবতারীর দেহে সব অবতারের স্থিতি, কেহ কোন রূপে কহে যেমন যার মতি। কৃষ্ণকে কহে কেহ নরনারায়ণ, কেহ কহে কৃষ্ণ হয়ে সাক্ষাৎ বামন। কৃষ্ণকে কেহ নরনারায়ণ বলে, কেহ কৃষ্ণকে সাক্ষাৎ বামন বলে, কেহ কহে কৃষ্ণ ক্ষীরোদশাই অবতার। অসম্ভব নহে সত্য বচন সবার। কৃষ্ণ ক্ষীরোদশায়ী অবতার কেহ কেহ বলেন, অসম্ভব নহে সত্য বচনই সবার। কেহ কহে পরব্রহ্মে নারায়ণ করি, সকল সম্ভবে কৃষ্ণে যাতে অবতারী। কেহ বলে পরব্রহ্মে যে নারায়ণ তিনিই কৃষ্ণ, এটাও সত্যি। সব শ্রোতাগণের করি চরণ বন্দন, এসব সিদ্ধান্ত শুনো করি এক মন। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইয়া হইতে কৃষ্ণে লাগে সুধীর মানস। বলে এই যে সিদ্ধান্ত, এটাকে চিত্তে ধীর করি ধরো, অলসতা করিও না, অর্থাৎ অবহেলা করিও না। চৈতন্য মহিমা জানিয়ে সব সিদ্ধান্তে, চিত্ত ধীর হইয়া লাগে মহিমা গান হইতে। এইসব সিদ্ধান্ত থেকে চৈতন্যের মহিমা জানতে পারবে। চৈতন্য প্রভুর মহিমা কহিবার তরে, কৃষ্ণের মহিমা কহি করিয়া বিস্তারে। চৈতন্যের মহিমা প্রকাশ করিবার জন্যই শ্রীকৃষ্ণের মহিমা অগ্রে বিস্তার করিয়া বর্ণনা করা হয়েছে। চৈতন্য গোসাইয়ের এই তত্ত্ব নিরূপণ, স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। চৈতন্য গোসাইয়ের এই তত্ত্ব গুণ নিরূপণ করার জন্যই স্বয়ং যে কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন তা গ্রন্থের বর্ণনা করা হয়েছে। শিরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। দয়াল শ্রী গুরু অশ্বিনী কুমার গোস্বামী প্রেমানন্দে হরি হরি বল মন, হরি হরি বল। বল হরি মধুর প্রেম ধ্বনি কো, শ্রী রাধে শ্রীকৃষ্ণ বল প্রভু নিতাই চৈতন্য প্রভু।